মাশহুর একটা ঘটনা, বুখারা শহরের মধ্যেই এক সাইয়েদা বসবাস করতেন। ওই সাইয়েদার স্বামী ইন্তিকাল করায় দুটো বাচ্চা ছেলে রেখেই স্বামী যখন ইন্তিকাল করেছেন, সাইয়েদা নবী বংশের মহিলা কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারে না। একদিন 2 দিন করে 3 দিন 4 দিন হয়ে গেল, ছেলেরাও কিছু খায় না, সাইয়েদাও কিছু খায় নাই। এই করে দিন কেটে যায়। একদিন ছেলেরা মার কাছে আবদার করে বসলো, মা গো, আজ 3 দিন 4 দিন হয়ে গেল, কিছু খাওয়া দাওয়া করা নাই গো মা, আপনি যদি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেন। এই বলে সাইয়েদা বললেন, বলে বাবারা একটু ধৈর্য করো, সবুর করো, আমি কিছু ব্যবস্থা করি তোমাদের খাবারের জন্য। সাইয়েদা বোরখা পরা নিয়ে 2 ছেলের হাত দুখানা ধরে নিয়ে রাস্তা চলতে শুরু করলেন। চলতে যে কারো কাছে কিছু চাইব এই বলে চলে যাচ্ছেন সাইয়েদা, কিন্তু কারো বাড়িতে চাইতে যায় না। ছোট ছেলেটা বলছে, মা জননী, এই রাস্তা দিয়ে শুধু চললেই হবে না, কারো বাড়িতে কিছু চাইতে হবে গো মা। কারো কাছে কিছু না চাইলে কি এমনি দেবে? তো মা জননী, তুমি কারো কাছে কিছু চাও না কেন? মা বলছেন, একটু আগে চলো, কারো কাছে গিয়ে চাইবো। এইরকম করে মা ছেলেদেরকে আগিয়ে নিয়ে যায়। একটু আগে গেল, আবার বলে আগে চলো, আবার একটু আগে গেল, বলি আবার একটু আগে চলো। ছোট বাচ্চা ছেলেটি বলছেন, মা জননী গো, আর যদি কারো কাছে চাও না চাও আলাদা কথা হয়ে গেল গো মা। যদি না চাও না চাইবা, চাও যদি তো কারো বাড়ি চলো চেয়ে নেবা, কিন্তু আমার আর সহ্য হলো না। এত দূর লম্বা রাস্তা পেরিয়ে হেঁটে চলে আসলাম গো মা। একে তো 3 দিন 4 দিন পেটের ভিতরে কোনো খাবার যায়নি আমাদের, আর তুমি আমাদেরকে রাস্তা হাঁটিয়ে নিয়ে বেড়াও, আর আমাদের চলা আমাদের জন্য সম্ভব হয় না। মা বলছে, বাবা আগে চলো, এই সামনে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যাওয়ার পরে কিছু চাই বসবো রে বাবা। বাড়ি গেল, যাবার পরে দরওয়াজায় ঠক করে আওয়াজ দিলেন। সালাম দেওয়া হলো, কেউ আছেন গো? বাড়ির লোক সালামের জবাব দিয়ে একটু শুনতে পাওয়া যাচ্ছিল বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জিজ্ঞেস করলো, কে? বলে, আমি হলাম এক সাইয়েদা নবীর বেটি, আপনি দরওয়াজাটা একটু খুলেন না কেন? খুলে দেওয়ার পরে দেখেন সে একজন হাজী সাহেব মানুষ। ওই সাইয়েদা বললেন, হাজী সাহেব, আমি হলাম একজন নবীর বেটি সাইয়েদা, আমার কাছে 2টো বাচ্চা ছেলে রয়েছে। একটার বয়স হলো 6 বছর, একটার বয়স হলো 8 বছর বয়স। অতএব হাজী সাহেব, আপনি যদি
এই দুনিয়াতে আমাকে এই ছেলে দুটোর পেট ভরিয়ে খাবার দিয়ে দেন। আমি ওয়াদা করলাম রোজা হাসরের ময়দানে আমার নানাকে বলে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাজী সাহেব বলছেন, বলে কে তুমি? তোমার পরিচয় কি? তুমি যে সাইয়েদা তার প্রমাণ কি? তুমি যে সাইয়েদা তার দলিল কি? তুমি যে নবী বংশের তার দলিল কি দাও। তখন সে সাইয়েদা বলছেন, হাজী সাহেব আমি যে সাইয়েদা, আমি যে নবী বংশের মা, আপনাকে কি করে দলিল দেব, কি বলে প্রমাণ দেব? তবে এটা সত্য আমি হলাম নবীর একজন বেটি। এই বলে আর দলিল আমি কিছু দিতে পারবো না। আপনার মনে যদি চায় খাবার দেন, আর মনে যদি না চায় আপনি খাবার দেবেন না। আমার কাছে দলিল আপনি চাইবেন না। হাজী সাহেব বলল, না না না, এইরকম করে আমার বাড়ি অনেক মানুষ আছে আর টাকা পয়সা নিয়ে যায়। আপনি দলিল যদি দিতে পারেন দলিল দেন, আর না হলে খাবার হবে না। সাইয়েদা কিছু না বলে ওই বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ছেলেদেরকে সঙ্গে নিয়েছে, নেওয়ার পরে রাস্তা বেয়ে চলে যায়। চলতে 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 ওই মরুভূমির বালুর ওপরে ছোট বাচ্চা ছেলেটা মার হাতখানা ধরে বলে, মা তুমি যে এত দূর আমাদেরকে হাঁটিয়ে নিয়ে আসলে গো মা, আর আমাদের পা চলে না, অতএব তুমি আমাকে একটু কোলের উপরে নিয়ে নাও। সাইয়েদা ছোট ছেলেটাকে কোলে নিয়েছে, আর বড় ছেলেটার হাত ধরে মা যেন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাইতেছে। এমন সময় ছোট ছেলেটা মার চেহারায় হাত নাড়া দিয়ে মার চেহারায় হাত বোলাইয়া বলছে, মা গো আর কত দূর হেঁটে হেঁটে যাবে গো মা? কারো কাছে কিছু যদিও না চাও তাহলে আর যেতে হবে না, চলো আমরা ঘুরে বাড়ি যাই। আমরা তো সাইয়েদ, আমাদের জন্য যাকাত সাদকা খাওয়া যাবে না, তবে না আর সহ্য হয় না, কত দূর হাঁটবো গো মা। ছোট ছেলেটির কথা শুনে মায়ের কলেজা ফেটে গেল, আর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরে বাচ্চা ছেলে দুটো আজ 3 থেকে 4 দিন না খেয়ে অনাহারে, আর ছেলেদেরকে আমি কোনো খাবার দিতে পারলাম না। বলে, বাবা চলো ওই সামনে গিয়ে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গিয়ে কিছু চেয়ে দেখব। এবার ওই সামনে গিয়ে মা সাইয়েদা মহিলা মানুষ, কিছু জানতেন না, এক ইহুদির বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পর ওই মা যেন এবার ওই দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিয়ে দিলেন, সালাম করলেন। ইহুদি দরওয়াজা খুলল, কে গো? বলে, আমরা হলাম সাইয়েদা, আমার নানা হলেন নবী মুস্তাফা, আমি নবীর একজন বেটি, আপনার দরওয়াজার সামনে এসেছি।
বড় ক্লান্ত হয়ে গিয়েছি। আমার এই দুই বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে এসেছি অনেক দূর থেকে। বলে কি খবর? বলে খবর এমন কিছু নাই, খবর একটাই, সেটা হলো আমার এই দুই ছেলে আজ 4 থেকে 3 দিন অনাহারে। বলে আপনি যদি কিছু খাবার দিয়ে দেন তাহলে আমার এই ছেলে দুটোর পেট ভরে যাবে। আর আপনার সঙ্গে ওয়াদা করলাম যে হাসরের ময়দানে আমার নানাকে বলে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবো। ইহুদি কোনো কথা চিন্তা করলো না, কিছু কথা না বলে, কিছু চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে সাইয়েদাকে ঘরে নিলেন, বাড়ির দিকে ডেকে নিলেন। বিবিকে গিয়ে বলে, বিবি রে, আজকে নবী মুস্তাফার মেহমান এসেছে বাড়িতে, যাও জলদি করে খাবার তৈরি করো। আর ওই খাবার করে যতক্ষণ পর্যন্ত এই সাইয়েদা মা আর দুই ছেলেকে না খাওয়াবে আমার মনে শান্তি হবে না। এই কথা বলে ইহুদি বাড়ি থেকে চলে গেলেন কোনো কাজের জন্য। সন্ধ্যাবেলা টাইম, ওই টাইমে সাইয়েদার জন্য ইহুদির বিবি খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে দুই ছেলেকে বসিয়ে ইহুদির মেয়ে, ইহুদির বিবি ছেলে দুটোকে ভালো করে বসিয়ে খাওয়ালো, সাইয়েদাকে খাওয়া দাওয়া করালেন। আর অনেকদিন পর খাবার পেয়ে ছেলে দুটো খাওয়া দাওয়া করে নিয়ে একটু শান্তি হয়েছে। আর যেমনই শুয়েছে ঘুম চলে এসেছে, শুয়ে গিয়েছে। এশা নাগাদ টাইম হয়ে গিয়েছে। সাইয়েদা বলছেন বাড়ি যাব। ইহুদি ওই সময় বাড়ি এসে বলেন কি খবর, খাবার খাওয়ানো হয়েছে? হা। বলে তাহলে এবার, বলে সাইয়েদা, বলে ভাই আপনি আমার অনেক খিদমত করলেন, খাবার দিলেন, ছেলে দুটোর পেট ভরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আর আমার নবীর কাছে সুপারিশ করে আপনার জন্য হাউজে কাউসারের পানি রেডি। ইহুদি বলছে ওটা পরের কথা মা। তবে এবার সাইয়েদা বলছেন, বলে ভাই এবার হুকুম দেন আমি বাড়ির দিকে রওনা দিই। সাইয়েদা যখনই বলেছেন বাড়ির দিকে যাব, ইহুদি বলছেন না, এই সময় যদি তুমি রাস্তা বেয়ে বাড়ি যাও, ওই বুখারা শহর আর 5 থেকে 7 কিলোমিটার দূরত্ব রাস্তা রয়েছে। এত রাত্রে বেলায় যদি যাও তাহলে কত মানুষ আছে, কত রকমের ক্ষতি হতে পারে। এই জন্য তোমাকে রাত্রে বেলায় যেতে দেওয়া হবে না। কি করতে হবে? বলে সাইয়েদা বোন তুমি রাত্রে থেকে যাও, সকালে খাওয়া দাওয়া করবা, সারাদিনের কিছু খাবার আমি দিয়ে দেব, সেগুলো নিয়েই তারপরে তুমি বাড়ি যাবা। সাইয়েদাকে জোর করাতে সাইয়েদা রাজি হয়ে গেলে। রাত্রের বেলায় শুয়ে গিয়েছে। রাত্রে শুয়ে যাওয়ার পর অনেক মানুষের অনেক রকমের স্বপ্ন আসে না? আসে। ওই মুসলমান যে হাজী সাহেব সাইয়েদাকে তাড়িয়ে দিয়েছিলেন, সে মুসলমান হাজী সাহেব স্বপ্নে দেখছে যে কিয়ামত হয়ে গেছে। কি হয়েছে? কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের হয়ে গেছে, অনুষ্ঠিত হয়েছে। দেখতে পান কিয়ামতের ময়দান সাজানো,
সমস্ত মানুষ আপন আপন আমল নামা নিয়ে ব্যস্ত, সবাই নিজে নিজের আমল নিয়ে তাড়াই করে বেড়ায়। কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে দেখে না।